চারিদিকে এখন শুধু সর্ষে ফুল, দারুণ লাগে এখন মাঠের পরিবেশটা। পেঁয়াজ কলি তুলতে যাইতেছে আজকে, পেঁয়াজ কলি রান্না করবো মাছ দিয়া। সকালবেলা তো কুয়াশা একদম ভিজায় দিল, তাও ভাল লাগতেছে, তাও ভাল লাগতেছে। চারিদিকে শুধু সর্ষে ফুল, এটা দেখলেই ভাল লাগে, চোখের সৌন্দর্য না সেরকম। কুয়াশায় ভিজি তবুও ভাল লাগছে, ভাল লাগতেছে। মনে হয় ক্ষেতের মধ্যে তো যাইতেছি, কিন্তু ক্ষেত নাই, ডাইলের ভিতরে তো যাইতেছি। পেঁয়াজ গলিগুলো খুব সুন্দর হয়েছে, অনেক হয়েছে, মোটা মোটা হয়েছে। পেঁয়াজকলি তোলার কাদা লাগে, মুসরা দিলেই ভাঙা যায়, তাহলে গোড়াগুলো সমান হয়। ক্ষেতের মধ্যে দুই একটা ডাটা বীজ পড়েছিল, দেখুন ডাটা গাছগুলো কি সুন্দর বড় হয়েছে, কাটো আর ডাটা মোটা হয়েছে সুন্দর। এই দেখুন, এই যে সাইডে যেইগুলোর মধ্যে ফুল নেই সেইগুলো হচ্ছে পাতা, আর এই যে এইটা হচ্ছে পেঁয়াজের কলি। যেইগুলোর মধ্যে ফুল নিয়ে বেরোবে সেইগুলো হচ্ছে পেঁয়াজের কলি, এইগুলোই খায়, এই পাতাগুলো কিন্তু খায় না। একদম কচি কচি পেঁয়াজ কলি, দেখুন শব্দ তুলেছি তো পুরো রস গড়িয়ে পড়ছে। নমস্কার বন্ধুরা, রাঙামাটির হেসেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে রান্না করব পেঁয়াজ কলি দিয়ে রুই মাছ, তার সাথে থাকবে পেঁয়াজ কলি দিয়ে আলু দিয়ে ভাজা। তো সকাল সকাল সেই জন্য শাশুড়ি আর বৌমা মিলে মাঠে চলে এসেছি, আর একদম কচি কচি পেঁয়াজ কলি তুলে নিয়েছি। আর শীতের সকাল তো একদম কুয়াশায় পুরো ভর্তি চারিদিকে, একদম দুজনেরই শাড়ি ভিজে গেছে। বাড়ি গিয়ে শাড়ি পাল্টাবো, তারপরে রান্নাটা শুরু করবো। কি সুন্দর গাঁদা ফুল হয়েছে না ক্ষেতের মধ্যে, পুরো ভর্তি। সকালবেলা এরকম গাঁদা ফুলের ক্ষেত দেখলে, সর্ষে ফুল দেখলে মনটা এমনি ভালো হয়ে যায়, দারুণ সুন্দর লাগছে। আমরা দেখি সুন্দর, কিন্তু অনেক পরিশ্রম দিয়ে এই ফসলগুলো ফলাতে হয়। সকালবেলা মাঠে গেছিলাম দুজনে মিলে, আর মাঠের থেকে পেঁয়াজ কুলি তুলে নিয়ে এসেছি, আর বাড়িতে একটা বড় রুই মাছ এনেছে। তো আজকে এই রুই মাছ দিয়ে পেঁয়াজ কুলি দিয়ে রান্না হবে। প্রথমে রুই মাছটা কেটে নিই। পেটি বের করে নেব। মাছটা 1.5 কেজি ওজন ছিল, দেখুন কত পিস মাছ হয়েছে।
মশলাটা এরকম সুন্দর করে কষিয়ে নিতে হবে, তারপরে দিয়ে দেবো ভেজে রাখা আলু।
আজকে তরকারিটা ভালোই হয়েছে। শীতের বেলা তো, বেলাটা গেছে গা, পেটও খিদে লাগছে, তরকারিও ভালো হয়েছে, টাটকা সবজি, মাছটাও ভালো হয়েছে। কেমন লাগছে? ভালো লাগছে।